বাংলাদেশকে যেন পৃথিবীর দরবারে পৃথক আইডেন্টিটি দিয়ে আদর্শিক ভিত্তি রচনা করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর এই কারণেই বাংলাদেশের খেতে খামারে, মাঠে, ময়দানে, প্রান্তে, শ্রমিক কলোনিতে, জনগণ, বুদ্ধিজীবীদের মাঝে জিয়া যখনই আলোচনা এবং অনুসন্ধানের প্রশ্ন আসে, জিয়ার স্মৃতি ভেসে ওঠে। আর এই জিয়ার এই স্মৃতির সাথে আমি যে ছবিটা দেখালাম, বিপ্লবী নজরুল ইসলাম খান তরুণ বয়স থেকে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, একটা সার্বভৌম, স্বাধীন, একটা নিরাপদ, উন্নত বাংলাদেশ গঠনের, এমপির মনোনয়ন কখনোই চাননি। আমাদের মধ্যে কত ক্ষোভ আর বিক্ষোভ দেখেন, পাওয়া এবং না পাওয়ার কত বেদনা। আর একটা অগ্নি পরীক্ষার দৃষ্টান্ত রয়েছেন নজরুল ইসলাম খান আমাদের সামনে। নিরলস ভাবে দেশ গঠনের জন্য, দেশ সেবার জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই। মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে, তখন আমাদের আদর্শ থেকে, আদর্শের একটা অগ্নি পুরুষ নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খানকে যখন শ্রমিক দল থেকে জাতীয় রাজনীতির প্রয়োজনে যখন জাতীয় স্থায়ী কমিটিতে নিয়ে যান, এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের প্রতিনিধিত্ব, অভিভাবক দুর্বল হবার কারণে আজকে শ্রমিক দল কিছুটা হলেও আজকে সংকটে পড়েছিলেন। বাংলাদেশের শ্রমিক শ্রেণী যে শক্তি আজকে দিন দিন জাতি লোকেরা, ধনবাদীরা এবং IMF, বিশ্ব ব্যাংক এবং সাম্রাজ্যবাদীরা বাংলাদেশের এই বিকাশকে তারা অনুসন্ধান করে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য ভারী শিল্প, বড় বড় কলকারখানা আজকে লোকেরা ধনবাদীদের কাছে বিক্রি করে দিয়ে আদমজি, ইস্পাহানির মতো সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে, ভারী শিল্পগুলো বন্ধ করে দিয়ে শ্রমিক আন্দোলন কণ্ঠরোধ করতে চেয়েছিল। আজকে বিধিবাম গোকুলে বা তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সেই রাজা কংসের গল্প দিয়ে আমরা বলতে পারি বাংলাদেশে ধীরে ধীরে বড় শিল্প কলকারখানা বন্ধ করে দিলেও 7,35,00,000 আজকে সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশের শ্রমিক শ্রেণী, এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী আগামী লড়াই এবং সংগ্রাম এবং নির্বাচনের নিয়ামক শক্তি। আর এই নিয়ামক শক্তির মধ্যে দরকার হচ্ছে আদর্শিক দৃঢ়তা আর দেশপ্রেমে একতাবদ্ধ হওয়া। শহীদ জিয়া যে আদর্শ দিয়ে গেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য, এই গত 17 বছরে ভারত এবং বহিঃশক্তি, আওয়ামী লীগ, হেলমেট বাহিনী, বেউনেট বাহিনী সবকিছু মিলেও জীবন দিয়ে লড়াকু সৈনিক, তাদের মধ্যে 70% জন বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমজীবী মানুষ। আপনারা যদি দায়িত্ব গ্রহণ করে নিজেদের মধ্যে একতা এবং আদর্শিক দৃঢ়তার গড়ে তুলতে পারেন, তাহলে শ্রমিক জাগরণী হবে আগামী লড়াইয়ে আমাদের একমাত্র পথ। আর শ্রমিকেরা শুধু নিজের ভাগ্যই বদল করে না, সকল শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য করেছে শ্রমিক শ্রেণী। আর এই বাংলার এই 7,35,00,000 শ্রমিককে ঐক্যবদ্ধ করার দায়িত্ব যাদের, তারা আপনারা। আমরা অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে আপনাদের ঐক্যবদ্ধ করে বিএনপিকে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, ভবিষ্যৎ নেতা তারেক রহমানের কাছে আমরা উপযোগিতা তুলে ধরতে চাই। শহীদ জিয়া 1979 সালের শ্রমিক সমাবেশে ঘোষণা করেছিলেন, আমি একজন শ্রমিক, নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। সমস্ত শ্রমিক অঙ্গন ছিল তখন ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বামপন্থীদের একটা স্লোগানে বিএনপির পতাকা দলের শ্রমিকেরা আসে। 1991 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী,